ওয়েলকাম টু ম্যাথ অ্যান্ড মোর ক্লাসেস। আজকে আমরা ইনভার্সের পঞ্চম ক্লাস শুরু করতে চলেছি। আগের ক্লাসগুলোতে আমরা বিভিন্ন ইনভার্সের অঙ্ক নিয়ে ডিসকাস করেছিলাম, বিভিন্ন অঙ্ক করিয়েছিলাম। আমরা আমাদের 25 দাগের পর্যন্ত অঙ্ক করিয়েছিলাম, পরপর 25টা অঙ্ক তো আমার করানো হয়ে গেছে। এবার আমি 26 দাগ থেকে আমাদের অঙ্ক চালু করছি। তো অঙ্কগুলো কেমন আছে একটু দেখো। এগুলো তোমরা প্র্যাকটিস করলে উচ্চ মাধ্যমিক পরীক্ষার থার্ড সেমিস্টারে অবশ্যই কমন পাবে। এখানের বাইরে অঙ্ক তেমন আসবে না। তো এই অঙ্কগুলোকে খুব ভালো করে করবে। তো আজকে 26 নম্বর অঙ্ক কি আছে দেখো, 26 নম্বর অঙ্ক। tan ইনভার্স হাফ sec x প্লাস cot ইনভার্স 2 cos x ইকুয়াল টু π/3। তো আমরা জানি কি cot ইনভার্সের অপোজিট কি হয়, tan ইনভার্স। cot ইনভার্সের ভিতরে যদি 1/2 থাকে, tan ইনভার্স করলে সেটা 2/1 হয়ে যায়। তো এখানে cot ইনভার্সের ভিতরে 2 cos x আছে, এটাকে যদি আমি tan ইনভার্স করি তাহলে এটা উল্টে যাবে, মানে 1/2 cos x হয়ে যাবে। তাহলে প্রথমটা যা আছে থাকুক, tan ইনভার্স থাকুক, হাফ sec x প্লাস এটা tan ইনভার্স যখনই করব এর তলায় কিছু নেই মানে 1 আছে, তাহলে এটা কি হয়ে যাবে 1/2 cos x। 1/2 তো ঠিকই আছে, তাহলে 1/cos x মানে কি, 1/cos x মানে হচ্ছে অ্যাকচুয়ালি sec x। তাহলে 1/cos টা sec হয়ে যাবে আর 1/2 থাকবে। তাহলে tan ইনভার্স হাফ sec x প্লাস tan ইনভার্স হাফ sec x ইকুয়াল টু π/3। তো তোমরা দেখতে পাচ্ছ একই জিনিস দুটো যোগ আছে। তো একই জিনিস যদি দুবার যোগ থাকে তাহলে 2 ইন্টু tan ইনভার্স করে দিচ্ছি। তাহলে বাঁ দিকে হয়ে যাচ্ছে 2 ইন্টু tan ইনভার্স হাফ sec x ইকুয়াল টু π/3। তাহলে দুইটা যদি ওদিকে যায় তাহলে π/6 হয়ে যাবে। তাহলে tan ইনভার্স হাফ sec x ইকুয়াল টু π/6। ট্যানটাকে ওদিকে পাঠাচ্ছি, ট্যানটাকে ওদিকে পাঠালে হাফ sec x ইকুয়াল টু কি থাকবে, হাফ sec x ইকুয়াল টু tan π/6। এবার tan π/6 মানে পাই মানে 180, 180/6 মানে 30 ডিগ্রি। tan 30 ডিগ্রির ভ্যালু কত, 1/√3। তাহলে হাফ sec x এর ভ্যালু কত আসবে, 1/√3। তাহলে এখান থেকে আমরা sec x এর ভ্যালু পেয়ে যাবো। sec x এর ভ্যালু কত থাকবে, sec x এর ভ্যালু হবে 2/√3। তো sec x এর ভ্যালু আমরা জানি 2/√3। তাহলে cos x এর ভ্যালু কত হবে, sec x এর উল্টো তো cos x। তো cos x এর ভ্যালু কত হবে, cos x এর ভ্যালু হবে √3/2। তো cos x ইকুয়াল টু যদি cos থিটা হয় তার ফর্মুলা হচ্ছে x ইকুয়াল টু 2n π প্লাস মাইনাস থিটা হয়। ত্রিকোণমিতির সমাধান ক্লাস 11 এর চ্যাপ্টারে এই ফর্মুলাটা ছিল। তো এখানে cos x ইকুয়াল টু কত থাকছে দেখো, cos 30 ডিগ্রির ভ্যালু মানে অ্যাকচুয়ালি π/6 এর ভ্যালু √3/2। cos 30 ডিগ্রির ভ্যালু মানে cos π/6। তো cos x ইকুয়াল টু cos π/6 হলে x ইকুয়াল টু 2n π প্লাস মাইনাস π/6। তার মানে তোমার অপশন নাম্বার ডি হচ্ছে ফাইনাল অ্যান্সার। ঠিক আছে, নেক্সট অঙ্ক দেখো। tan ইনভার্স x minus 1 plus tan ইনভার্স x plus tan ইনভার্স x plus 1 equal to tan ইনভার্স 3x। তো এটাকে সমাধান করতে বলেছে, করে বলছে x এর মান কি কি হবে সেগুলো লিখতে হবে। ঠিক আছে, তো তিনজন ট্যানকে একসাথে ফর্মুলা না পেলে মাঝের ট্যানটাকে ওদিকে পাঠিয়ে দিচ্ছে, তারপরে আমরা ফর্মুলা ফেলছি। তো tan ইনভার্স x minus 1 প্রথমে লিখলাম, প্লাস tan ইনভার্স x plus 1 লিখলাম, ইকুয়াল টু tan ইনভার্স 3x মাইনাস tan ইনভার্স x লিখলাম। তো বাঁদিকে tan ইনভার্স x প্লাস tan ইনভার্স y এর ফর্মুলা ফেলবো, এটা x এটা y। তো tan ইনভার্স x প্লাস tan ইনভার্স y এর ফর্মুলা কি, tan ইনভার্স x প্লাস y মানে x মাইনাস 1 প্লাস x প্লাস 1 বাই 1 মাইনাস x ইন্টু y মানে x মাইনাস 1 ইন্টু x প্লাস 1। ওদিকেও tan ইনভার্স
এক্স মাইনাস ওয়াই এর ফর্মুলা ফেলবো, ট্যান ইনভার্স এক্স মাইনাস ওয়াই এর ফর্মুলা ট্যান ইনভার্স এক্স মাইনাস ওয়াই বাই 1 প্লাস এক্স ওয়াই। তো ট্যান ইনভার্স 3x মাইনাস এক্স বাই 1 প্লাস 3x ইন্টু এক্স। ঠিক আছে, তো ট্যান ইনভার্স দুদিকে আছে, ক্যান্সেল করে দিলাম। উপরে ব্র্যাকেটটা যদি আমি তুলে দিই, নিচে হবে 1 মাইনাস এক্স স্কোয়ার মাইনাস 1। ঠিক আছে, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, 1 স্কোয়ার মানে 1 হয়ে গেল। ঠিক আছে, আর এদিকে 3x মাইনাস এক্স মানে 2x থাকবে, আর এদিকে 1 প্লাস 3x স্কোয়ার হবে। তো এখানে 1 আর 1 কেটে যাচ্ছে, তাহলে 2x, আর নিচে 1 মাইনাস এক্স স্কোয়ার প্লাস 1, আর এদিকেও 2x বাই 1 প্লাস 3x স্কোয়ার। দুদিক থেকে 2x ক্যান্সেল করতে পারবে না, কারণ x এর ভ্যালু 0 নট ইকুয়াল টু 0 থাকলে তাহলে দুদিক থেকে 2x কেটে দিতে, দুইটা কাটা যাবে, মানে এক্সটাকে কাটা যাবে না। এক্সটা কেন কাটা যাবে না? x এর ভ্যালু 0 হতে পারে, যদি x এর জায়গায় 0 বসাই এই পার্টটা আর এই পার্টটা ইকুয়াল হয়ে যাচ্ছে। তাহলে আমরা কি করব, উপর থেকে দুইটা আপাতত কেটে দিতে পারি, ডিজিট কাটতে পারি, x কে কাটতে পারবো না। তাহলে এটা দাঁড়াচ্ছে x বাই 2 মাইনাস এক্স স্কোয়ার, আর এই রাশিটাকে যদি আমি বাঁদিকে নিয়ে আসি x বাই 1 প্লাস 3x স্কোয়ার ইকুয়াল টু 0। তো এখান থেকে আমরা x কে কমন নিয়ে নিচ্ছি, x কে কমন নিলে 1 বাই 2 মাইনাস এক্স স্কোয়ার মাইনাস 1 বাই 1 প্লাস 3x স্কোয়ার ইকুয়াল টু 0 হচ্ছে। তো x ইকুয়াল টু 0 একটা হয়ে যাবে, আর একটা কেস কি হবে, 1 বাই 2 মাইনাস এক্স স্কোয়ার মাইনাস 1 বাই 1 প্লাস 3x স্কোয়ার, এটা ইকুয়াল টু 0। মাইনাসটাকে ওদিকে পাঠিয়ে দিচ্ছি, মানে 1 বাই 2 মাইনাস এক্স স্কোয়ার ইকুয়াল টু 1 বাই 1 প্লাস 3x স্কোয়ার। কোনাগুনি গুণ করলে কি হবে, 1 প্লাস 3x স্কোয়ার ইকুয়াল টু হবে 2 মাইনাস এক্স স্কোয়ার। ঠিক আছে, তো মাইনাস এক্স স্কোয়ারকে বাঁদিকে নিয়ে আসছি, 3x স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার, আর এদিকে 2 মাইনাস 1, তাহলে এটা 4x স্কোয়ার ইকুয়াল টু 1 আসছে, এক্স স্কোয়ার ইকুয়াল টু 1 বাই 4। এখান থেকে আমরা x ইকুয়াল টু পেয়ে যাবো প্লাস মাইনাস হাফ। তাহলে x এর মান একটা প্লাস মাইনাস হাফ, আর একটা x এর মান 0। এটা কোথায় আছে আমাদের অপশন নাম্বার, আমাদের এটা আমাদের আছে অপশন নাম্বার ডি তে, 0, প্লাস মাইনাস হাফ। তো 0, প্লাস মাইনাস হাফ, ডি এর অপশনটা তোমাদের সঠিক উত্তর হবে। ঠিক আছে, নেক্সট অঙ্কে আসছি, এটা ছিল 27 নম্বর, এবার আসছি 28। সাইন ইনভার্স কস সাইন ইনভার্স এক্স ইকুয়াল টু পাই বাই 3। এটা যদি হয় তাহলে এক্স এর মান আমাদের জিজ্ঞেস করতে বলেছে। তো একটা জিনিস লক্ষ্য করে দেখো, সাইন ইনভার্সটাকে যদি আমি ওদিকে পাঠাই, তো সাইন ইনভার্সটাকে ওদিকে পাঠালে কস সাইন ইনভার্স এক্স ইকুয়াল টু সাইন পাই বাই 3। তো সাইন পাই বাই 3 এর মান কত, সাইন পাই বাই 3 এর মান সাইন 60 ডিগ্রি মানে √3/2। আর কস ইনভার্স থাকলে তাহলে ক্যান্সেল হয়। সাইন ইনভার্স এক্স মানে যদি ট্রায়াঙ্গেল আঁকি, সাইন মানে কি এক্স বাই 1 আছে, তো এটা এক্স এটা 1, তাহলে ভূমিটা কি হবে 1 মাইনাস এক্স স্কোয়ার। আর কস মানে কি ভূমি বাই অতিভুজ, তাহলে বাঁ দিকটা আমি এরকম লিখতে পারি, কস, এটাকে যদি কস ইনভার্স লিখতে হয় ভূমি বাই অতিভুজ মানে √1 মাইনাস এক্স স্কোয়ার হয়ে যাবে। তাহলে কস আর কস ইনভার্স ক্যান্সেল হয়ে গেল, তাহলে √1 মাইনাস এক্স স্কোয়ার ইকুয়াল টু কত হচ্ছে √3/2। বোথ সাইড যদি স্কোয়ার করে দিই, এটা রুটটা উঠে যাবে, 1 মাইনাস এক্স স্কোয়ার হবে, এটা স্কোয়ার করলে কত হবে 3, আর 2 স্কোয়ার করলে কত হবে 4। তাহলে 1 মাইনাস 3/4 ইকুয়াল টু হচ্ছে এক্স স্কোয়ার। তাহলে এক্স স্কোয়ারের মান কত হবে 4, যদি লসাগু করি 4 মাইনাস 3 মানে এক্স স্কোয়ার। তাহলে 1/4 যদি এক্স স্কোয়ার হয় তাহলে এক্স ইকুয়াল টু কিন্তু প্লাস মাইনাস হাফ হবে, এটা উত্তর। তাহলে 28 দাগের অঙ্কটা তোমার অপশন নাম্বার এ উত্তর, অপশন নাম্বার এ। এবারে চলে আসছি আমরা 29 নাম্বার অঙ্কে। tan ইনভার্স এক্স প্লাস tan ইনভার্স 1 মাইনাস এক্স ইকুয়াল টু 2 tan ইনভার্স
রুট আন্ডার এক্স ইন্টু ওয়ান মাইনাস এক্স, 2 tan ইনভার্স রুট আন্ডার এক্স ইন্টু ওয়ান মাইনাস এক্স। তো আমরা বাঁদিকে পরিষ্কার বুঝতে পারছি tan ইনভার্স এক্স প্লাস tan ইনভার্স ওয়াই ফর্মুলা করবে, আর ডান দিকে 2 tan ইনভার্সের যে tan দিয়ে ফর্মুলা আছে ওটাকে অ্যাপ্লাই করবো। তো বাঁদিকে tan ইনভার্স এক্স প্লাস tan ইনভার্স ওয়াই এর ফর্মুলা কি? tan ইনভার্স এক্স প্লাস ওয়াই মানে এক্স প্লাস ওয়ান মাইনাস এক্স, এক্স প্লাস ওয়াই বাই ওয়ান মাইনাস এক্স ইন্টু ওয়াই, এক্স ইন্টু ওয়ান মাইনাস এক্স। আর 2 tan ইনভার্স এক্স এর ফর্মুলা কি? 2 tan ইনভার্স এক্স এর ফর্মুলা, 2 tan ইনভার্স এক্স এর ফর্মুলা হচ্ছে tan ইনভার্স 2x বাই 1 মাইনাস এক্স স্কোয়ার, tan ইনভার্স 2x বাই 1 মাইনাস এক্স স্কোয়ার। এখানেও tan ইনভার্স 2 ইন্টু এক্স রুট ওভার 1 মাইনাস এক্স, আর নিচে 1 মাইনাস, এটার যদি স্কোয়ার করি, এই রুটটার যদি স্কোয়ার করি, কারণ এক্স এর কাজ এই রুটটা করছে, তো এই রুটটার যদি এখানে স্কোয়ার করি রুটটা উঠে যাবে, মানে এক্স ইন্টু ওয়ান মাইনাস এক্স হবে। দুদিক থেকে ট্যান ইনভার্স ক্যান্সেল হলো, উপরে ব্র্যাকেট তুললে কি হবে? এক্স প্লাস ওয়ান মাইনাস এক্স, আর নিচে ওয়ান মাইনাস এক্স, মাইনাসে মাইনাসে প্লাস এক্স স্কোয়ার, আর এখানেও 2 রুট আন্ডার এক্স ইন্টু ওয়ান মাইনাস এক্স, আর নিচে 1 মাইনাস এক্স, মাইনাসে মাইনাসে প্লাস এক্স স্কোয়ার। তো একটা জিনিস খেয়াল করে দেখো, উপরে থাকলে কাটতে পারতাম না, কিন্তু নিচে থাকলে অবশ্যই কাটতে পারবো, কেন এটা নট ইকুয়াল টু জিরো। কাউকে তো এটার মান যদি জিরো হয় তাহলে কাউকে তো জিরো দিয়ে ভাগ করা যাবে না, তো এইটার মান কিন্তু নট ইকুয়াল টু জিরো। তো সেই জন্য এইটাকে কেটে দিতে পারলাম, কেটে দিলে আমার বাঁদিকে উপরে উপরে এক্স কেটে গেল, তলার এই টার্মটা কেটে গেল, তাহলে বাঁদিকে পড়ে থাকছে 1 আর এদিকে পড়ে থাকছে 2 রুট ওভার এক্স ইন্টু ওয়ান মাইনাস এক্স। তো বোথ সাইড যদি স্কোয়ার করে দিই, উভয় পক্ষে যদি বর্গ করি, তাহলে বাঁদিকে আমাদের আসবে 1 স্কোয়ার মানে 1, 2 স্কোয়ার মানে 4, আর এটা স্কোয়ার করলে রুট উঠে যাবে। তো গুণ করে দিলে 1 ইকুয়াল টু 4x মাইনাস 4x স্কোয়ার, সবাইকে বাঁদিকে নিয়ে চলে আসছে, 4x স্কোয়ার মাইনাস 4x প্লাস 1 ইকুয়াল টু 0। এটা কার হোল স্কোয়ার বলো তো? এটাকে এইভাবে লিখতে পারি 2x এর হোল স্কোয়ার, 2 ইন্টু 2x ইন্টু 1। দেখো 2x স্কোয়ার করলে কিন্তু 4x স্কোয়ার, 2ab যদি 2ab ফরম্যাটে লিখি, 2 দুগুণে 4 ইন্টু 1 মানে 4x হচ্ছে, আর প্লাস এখানে কত হবে? 1 স্কোয়ার ইকুয়াল টু 0। তো a স্কোয়ার মাইনাস 2ab প্লাস b স্কোয়ার কার ফর্মুলা? a মাইনাস b হোল স্কোয়ার। 2x মাইনাস 1 এর হোল স্কোয়ার যদি 0 হয় তাহলে 2x মাইনাস 1 ইকুয়াল টু 0 হবে, তাহলে 2x ইকুয়াল টু কত হবে? 1 হবে, আর x ইকুয়াল টু ভ্যালু কত আসবে? হাফ। এটা হচ্ছে আমাদের ফাইনাল অ্যান্সার 29-এরটা, তার মানে আমাদের অপশন নাম্বার বি উত্তর, অপশন নাম্বার বি 29-এর দাগের অঙ্কটা উত্তর। নেক্সট আসছি 30-এর দাগের অঙ্কটা, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। 30-এর দাগের অঙ্কটা দেখবে ভালো করে। cot inverse half minus half cot inverse 4/3, cot inverse half minus half cot inverse 4/3। ঠিক আছে, তো আমরা যদি, এটা হচ্ছে ম্যাথসটা, আমরা প্রথমেই হাফটাকে কমন নিয়ে নিচ্ছি, প্রথমেই আমরা কি করছি? এই হাফটাকে কমন নিয়ে নিচ্ছি, ঠিক আছে। তো হাফটাকে যদি কমন নিয়ে নিই তাহলে কি পড়ে থাকে? দেখো তাহলে এটা 2 cot ইনভার্স হাফ হবে মাইনাস cot ইনভার্স 4/3 হবে। তো হাফ দিয়ে দেখো 2কে যদি গুণ করা হয়, হাফ দিয়ে 2 গুণ করলে 1 চলে আসবে, আর হাফ এর সাথে গুণ করলে কিন্তু 1/2 চলে আসবে। এই হচ্ছে আমাদের ফরম্যাট, ঠিক আছে। এবারে একে আমাকে ফর্মুলা ফেলে অ্যান্সারটা আমাদের তৈরি করতে হবে, ঠিক আছে। তো হাফ বাইরে থাকলো, এটাকে যদি আমি 2 tan ইনভার্স করে নিই, cot ইনভার্সকে যদি উল্টে আমি 2 tan ইনভার্স করে নিই তাহলে কি হবে? তাহলে 2 tan ইনভার্স এটা কি হয়ে যাবে? 2 হয়ে যাবে, মাইনাস cot ইনভার্স 4/3 হবে, ঠিক আছে। তো এবারে একটা জিনিস ব্যাপার যেটা আছে, যে হাফ বাইরে তো আছে, 2 tan ইনভার্স x এর তো আমরা ফর্মুলা জানি,
টু ট্যান ইনভার্স এক্স এর ফর্মুলা কি হয়, ট্যান ইনভার্স উপরে হয় 2x আর নিচে হয় 1 মাইনাস এক্স স্কোয়ার, উপরে হয় 2x আর নিচে হয় 1 মাইনাস এক্স স্কোয়ার। তো এখানে একটা ব্যাপার যেটা দেখো, এক্স স্কোয়ার মানে 2 স্কোয়ার করলে কত হবে, 4 হবে, 1 মাইনাস 4, নিচে তো নেগেটিভ চলে আসছে। তাহলে এটা কিন্তু এই ফর্মুলাটা কিভাবে তৈরি হয়েছে, টু ট্যান ইনভার্স এক্স মানে ট্যান ইনভার্স এক্স প্লাস ট্যান ইনভার্স এক্স, এইভাবে তৈরি হয়েছে এই ফর্মুলাটা। এর পরের লাইন ধরো এটা এসছে। তো ট্যান ইনভার্স এক্স প্লাস ট্যান ইনভার্স ওয়াই এর ফর্মুলা কি ছিল, ট্যান ইনভার্স এক্স প্লাস ওয়াই বাই 1 মাইনাস এক্স ওয়াই, আর বলে দিয়েছিলাম এক্স ওয়াইটা যেন একের থেকে ছোট হয়, আর যদি এক্স ওয়াই এর ভ্যালু একের থেকে বড় হয়, মানে এই যে ফর্মুলাটা লেখা ছিল ট্যান ইনভার্স এক্স প্লাস ওয়াই বাই 1 মাইনাস এক্স ওয়াই, যদি এক্স ওয়াই এর ভ্যালু একের থেকে বড় হয়, মানে এই জায়গাটার ভ্যালু যদি একের থেকে বড় হয়, তাহলে ফর্মুলা ছিল কিন্তু পাই প্লাস। তাহলে এখানে আমাদের কি হবে, এখানে আমাদের হবে এটা কিন্তু এক্স ওয়াই, এক্সও 2 ওয়াইও 2, তাহলে এক্স ওয়াই করলে 2 দুগুণে 4, একের থেকে বড় সংখ্যা, তো তাই জন্য এর ফর্মুলা পাই প্লাস তারপরে ট্যান ইনভার্স 2x মানে 2 ইন্টু 2 আর নিচে 1 মাইনাস 2 স্কোয়ার, এটা মাইনাস কট ইনভার্স 4/3, তাহলে হাফ পাই প্লাস ট্যান ইনভার্স 2 ইন্টু 2 করলে কত হবে 4 আর নিচে 1 মাইনাস 4 মাইনাস কট ইনভার্স 4/3, তাহলে 1 থেকে 4 বাদ দিলে -3 হবে, ট্যান কি করে মাইনাসকে বাইরে বার করে দেয়, তাহলে হাফ পাই মাইনাস ট্যান ইনভার্স 4/3, এটা কট ইনভার্স 4/3। যদি শেষ দুটো থেকে আমি মাইনাস কমন নিই, শেষ দুটো থেকে মাইনাস কমন নিলে কি হবে, হাফ পাই মাইনাস ব্র্যাকেটে ট্যান ইনভার্স 4/3 প্লাস কট ইনভার্স 4/3। তো ট্যান ইনভার্স এক্স প্লাস কট ইনভার্স এক্স যদি সেম ভ্যালু থাকে, ট্যান ইনভার্স এক্স প্লাস কট ইনভার্স এক্স কত হয় পাই/2, যেমন সাইন ইনভার্স এক্স প্লাস কস ইনভার্স এক্স হয় পাই/2, ট্যান ইনভার্স এক্স প্লাস কট ইনভার্স এক্সও কিন্তু পাই/2, তাহলে এর ভ্যালুটা হচ্ছে পাই/2, তার মানে অ্যান্সার আসছে হাফ পাই মাইনাস পাই/2, পাই থেকে পাই/2 বাদ দিলে কত থাকে 90 থেকে 180 থেকে 90 বাদ দিলে 90ই থাকে, মানে হাফ ইন্টু কত হবে পাই/2, তার মানে ফাইনাল অ্যান্সার কত হবে পাই/4, 2 ইন্টু 2 কত হবে পাই/4, এটাই আমাদের অ্যান্সার হবে। তো 30-এর দাগের অঙ্কটার অ্যান্সার হচ্ছে পাই/4, যেটা আছে আমাদের অপশন নাম্বার ডি। তো নেক্সট অঙ্ক দেখো, তো কস ইনভার্স কস এক্স প্লাস কস ওয়াই বাই 1 প্লাস কস এক্স কস ওয়াই এর মান বার করতে দিয়েছে। এটা নর্মালভাবে করলে অনেক বড় হবে, কিন্তু অপশান দিয়ে করলে অনেক তাড়াতাড়ি হয়ে যাবে। তো কিভাবে আমরা অপশান দিয়ে করব সেটা একটু দেখে নাও। তো ট্যান ইনভার্স এই অপশানটা আছে, এক্স প্লাস ওয়াই আছে, ট্যান ইনভার্স এই অপশানটা আছে, টু ট্যান ইনভার্স এটা আছে। তো আমরা বিভিন্ন এক্স আর ওয়াই এর বিভিন্ন মান ধরে দেখতে পারি, বিভিন্ন মান পুট করে আমাদের যে ফাইনাল অ্যান্সারটা আসবে সেটাই আমাদের অ্যান্সার হবে। তো আমরা বিভিন্ন মান বলতে 0 পুট করতে পারি, 90 পুট করতে পারি, 45 পুট করতে পারি, তারপরে আমরা 60 পুট করতে পারি, এমন কিছু মান বসাবো যার মানগুলো আমরা জানা আছে। যদি কেউ 90 বসায়, তো 90 আর 90 cos 90 0, cos 90 0, 1 প্লাস এটাও 0 এটাও 0, মানে 0/1 মানে 0 আসছে, cos ইনভার্স 0 মানে 90 ডিগ্রি আসছে। তো তার এখানে 90 90 180/2 মানে 90 ডিগ্রি এখানেও আসছে, ট্যান ইনভার্স ট্যান ক্যান্সেল হয়ে এটা তো আসবেই না, এটা 180 হয়ে যাবে। আর এটা ট্যান ইনভার্স 90/2 মানে 45, এটাও 90/2 মানে 45, মানে তোমার কত হচ্ছে 1, ট্যান ইনভার্স 1 মানে হবে পাই/4। কিন্তু এটাতে পাই/4 এই পার্টটা যদি পাই/4 হয়, 2 ইন্টু 45 মানে 90 হচ্ছে, 90 ডিগ্রি ধরলে এই দুটো অপশান একসাথে চলে আসছে ম্যাচ। তো 90 ছাড়া একটু আমি যদি 60 ডিগ্রি ধরি, এক্স আর ওয়াই দুজনের মান যদি 60 ডিগ্রি ধরি, তাহলে আমাদের জিনিসটা একটু তাড়াতাড়ি হয়ে যাবে। তো এক্স আর ওয়াই এর মান 60 ডিগ্রি ধরলে চারটের ভ্যালু আলাদা আসবে, যেই ভ্যালুটা তোমার একই আসবে ওর সাথে এটা যেটা ম্যাচ খাবে সেটাই হচ্ছে তোমার অ্যান্সার। এই চারজনের মধ্যে এর সাথে যার ভ্যালু ম্যাচ খাবে সেটা তোমার অ্যান্সার। তো এক্স আর ওয়াই যদি 60 ডিগ্রি ধরি, উপরে cos 60 ডিগ্রি কত ভ্যালু, cos 60 ডিগ্রির ভ্যালু হাফ, cos 60 ডিগ্রি ভ্যালু কত হাফ, cos 60 ডিগ্রি কত ভ্যালু হাফ, আর নিচে 1 প্লাস হাফ ইন্টু হাফ। তো আমরা কি জানি 1/2 1/2, হাফ আর হাফ মানে এই হাফটা আর এই হাফটা যদি যোগ করি, এই অর্ধেক যদি যোগ করি তাহলে গোটাটা পেয়ে যাই, মানে 1 পেয়ে যাই। তার মানে cos ইনভার্স 1 হবে উপরে আর নিচে 1 প্লাস 1/4, তো 4 লসাগু হবে,
4 লসাগু হলে কত হবে উপরে 4 + 1 মানে 5, আর 4টা ওদিকে চলে গেলে cos ইনভার্স 4/5, cos ইনভার্স 4/5 আসছে। তো 60 ডিগ্রি ধরলে এটা 60 tan ইনভার্স tan তো ক্যান্সেল হয়ে যাবে, 60 কত হবে 120/2, মানে এটার ভ্যালু কত ডিগ্রি আসছে 60 ডিগ্রি আসছে। 60 যদি ধরি tan ইনভার্স tan ক্যান্সেল, x আর y যোগ করলে 60 60 120, তাকে 2 দিয়ে ভাগ করলে 60 ডিগ্রি আসছে। এটা আর ওটা কি সেম? সেম নয়, তাহলে এই অপশনটা আমার ক্যান্সেল। x + y মানে 60 আর 60 যোগ করলে 120 আসছে, এটা 120 ডিগ্রি আসছে। এটা আর এটা কি সেম? এটাও সেম নয়, তাহলে এই অ্যান্সারটা ক্যান্সেল। 60 ডিগ্রি ধরলে tan 60/2 কত আসবে tan 30 ডিগ্রি, এটার ভ্যালু কত হবে tan ইনভার্স tan 30 ইন্টু tan 30, tan 30 এর ভ্যালু কত? tan 30 এর ভ্যালু 1/√3 ইন্টু 1/√3, তো কত আসছে tan ইনভার্স 1/3 আসছে। tan ইনভার্স 1/3 আর এটা cos ইনভার্স 4/5। cos মানে হচ্ছে ভূমি বাই অতিভুজ, যদি আমি ট্যানটাকে কসে নিয়ে যেতে চাই, ট্যান মানে 1/3 লম্ব বাই ভূমি, তাহলে এটা √10 আসবে। 3 স্কোয়ার মানে 9, আর 1 স্কোয়ার মানে 1, 9 আর 1 যোগ করলে কত হয় 10, তো এটা √10 আসবে। যদি এটাকে আমাকে cos ইনভার্স লিখতে হয় তাহলে এটা হবে 3/√10। এরা দুজন কি সেম? এরাও তো সেম নয়, তাহলে সি এর অপশানও ক্যান্সেল। তাহলে পড়ে রইল কে ডি এর অপশানটা, ডি এর অপশানটা হবে। তো বাদ বাকি পার্টটা তো আমি ক্যালকুলেট করেই দিয়েছি, এখানে কত এসছে, বাইরে একটা খালি 2 আছে, এটা 2 নেই, এটা 2 আছে, তাহলে এটার ক্ষেত্রে অ্যান্সার আসার কত কত 2 tan ইনভার্স 1/3। তো 2 tan ইনভার্স 1/3 আর cos ইনভার্স 4/5 কি সেম? এটা চেক করার জন্য আমরা কি করব, 2 tan ইনভার্স x এর যে ফর্মুলা বলেছিলাম cos দিয়ে, cos ইনভার্স 1 - x² বাই 1 + x², এই ফর্মুলাটা অ্যাপ্লাই করব। তো এখানে কি অ্যাপ্লাই করছি, 2 cos ইনভার্স 1 - 1/3 হোল স্কোয়ার আর 1 + 1/3 হোল স্কোয়ার, তাহলে 2 cos ইনভার্স উপরে হবে 1 - 1/9, নিচে হবে 1 + 1/9, তাহলে লসাগু করলে 9 লসাগু হবে, 9 লসাগু হলে 9 কে 9, 9 থেকে একবার দিলে 8/9 হবে, আর নিচে 9 + 1 মানে 10/9 হবে। 9 9 কেটে যাবে, 8/10 কাটাকুটি করলে কত হবে, 2 দিয়ে গেলে 4/5 আসছে, বাইরে 2টা থাকবে না, 2 cos ইনভার্স হবে না, শুধু cos ইনভার্স হবে। হ্যাঁ, তো cos ইনভার্স 4/5 আসছে, তাহলে এই যে এখানেও cos ইনভার্স 4/5, ওখানেও cos ইনভার্স 4/5, তো ফাইনাল অ্যান্সার আমাদের কত ডি হবে। তো নেক্সট অঙ্ক দেখো, নেক্সট অঙ্ক কি আছে, এর পরের অঙ্কটা দেখে নাও। এর পরের অঙ্ক 32 নাম্বার ম্যাথস আছে, কি আছে দেখে নাও। হাফ cos ইনভার্স 5 + 3 cos x আর 3 + 5 cos x, হাফ cos ইনভার্স, সরি একটু ভুল হয়ে গেছে, এটা হবে 5 cos x + 3 আর 3 প্লাস, আর নিচে হচ্ছে 5 + 3 cos x। এরও মান জানতে চেয়েছে, 4টে অপশন আছে, কি কি অপশন আছে দেখে নাও। অপশন আছে tan ইনভার্স হাফ tan x/2, tan ইনভার্স হাফ tan x/2, বি এর অপশন আছে tan ইনভার্স tan x/2, সি এর অপশন আছে tan ইনভার্স 2 tan x/2, আর ডি এর অপশন আছে π/4। তো এটার ভ্যালু কি হবে সেটা জানতে চেয়েছে। তো সেম আমরা এক্স এর কোনো ভ্যালু পুট করে দেখি, যদি এক্স এর ভ্যালু পুট করলে আমার চলে আসে তাহলে খুব ভালো, ঠিক আছে। তো এক্স এর ভ্যালু আমরা পুট করে দেখছি, এখানে 90 পুট করে দেখছি, 90, এক্স এর জায়গায় যদি আমরা 90 ডিগ্রি পুট করি, তাহলে এক্স এর জায়গায় 90 পুট করা মানে উপরেরটা কত হবে, এক্স এর জায়গায় 90 ডিগ্রি পুট করা মানে উপরটা কত হবে হাফ cos ইনভার্স, cos 90 এর ভ্যালু অলওয়েজ 0 হয়, তার মানে উপরে 0 + 3 আর নিচে 5 + 0, তাহলে হাফ
কস ইনভার্স 3/5 আসছে। তাহলে আর কোথায় 90 ডিগ্রি পুট করা যায় এটা দেখি। 90 ডিগ্রি না পুট করে যদি 0 পুট করতাম তাহলে কি তাড়াতাড়ি হতো? 0 0 0 না, অসুবিধা হতো, সব ভিতরে 0 চলে আসতো। তো কস ইনভার্স 3/5। এবারে এখানেও 90 ডিগ্রি পুট করলে এটা মনে হয় এটা মনে হয় ট্যান ইনভার্স হাফ। 90/2 মানে কত আসবে? 45। ট্যান 45 এর ভ্যালু কত? 1। এবার এটা ট্যান ইনভার্স হাফ থাকছে। তো ট্যান ইনভার্স হাফ থেকে কি হাফ কস ইনভার্স 3/5 এ যাওয়া যায়? একটু দেখা যাক। বাইরে হাফ নিয়ে এটা 2 ট্যান ইনভার্স হাফ লিখলাম। 2 ট্যান ইনভার্স এক্স এর কস দিয়ে সূত্র কি? 2 ট্যান ইনভার্স এক্স এর কস দিয়ে সূত্র কস ইনভার্স 1 মাইনাস এক্স স্কোয়ার বাই 1 প্লাস এক্স স্কোয়ার। তো হাফ cos ইনভার্স 1 মাইনাস 1/2 এর স্কোয়ার, আর এখানে 1/1/2 এর স্কোয়ার। তাহলে কত আসছে? হাফ cos ইনভার্স, উপরে 1 মাইনাস 1/4, নিচে 1 প্লাস 1/4। তো লসাগু কত হবে? 4 লসাগু হবে। 4 একে 4 থেকে একবার দিলে 3/4 হবে, আর 4 একে 4 আর 1 যোগ করলে 5/4 হবে। তো 4 4 কেটে গেল। তো হাফ cos ইনভার্স 3/5 আসছে। হাফ cos ইনভার্স 3/5 আসছে। তো এখানেও তো হাফ cos ইনভার্স 3/5 আছে। তাহলে আমাদের ফাইনাল অ্যান্সার তার মানে এটার সাথে এটাই ম্যাচ খাচ্ছে। ঠিক আছে? তো এক্স এর ভ্যালু যদি আমরা কিছু ধরে নিই তাহলে অঙ্কটা কিন্তু অনেক তাড়াতাড়ি হয়ে যাবে। কোন অপশানটা হবে আমরা সহজে বুঝতে পারবো। আর এক্স এর ভ্যালু কিছু না ধরে নর্মাল আমরা যদি করি, এটা ইকুয়াল টু থিটা ধরে যদি করা যায়, তাহলে অঙ্কটা অনেক লেন্থ হয়ে যাবে। আমরা যে টাইমটা আছে, প্রত্যেকটা কোশ্চেনের জন্য যে নির্ধারিত সময় আছে, সেই সময়ের মধ্যে অঙ্কটাকে নামাতে পারবো না। ঠিক আছে? তো নেক্সট অঙ্ক দেখো। বলে দেওয়া আছে এক্স আর ওয়াই দুজনেই গ্রেটার 0, আর ট্যান ইনভার্স এক্স বাই ওয়াই মাইনাস ট্যান ইনভার্স এক্স মাইনাস ওয়াই বাই এক্স প্লাস ওয়াই, এটার মান জানতে চেয়েছে। বলছে এটার মান কত হবে। তো 4টে অপশান আছে দেখতে পাচ্ছ। তো কি হবে এটার মান সেটা দেখো। প্রথমটাতে এক্স বাই ওয়াই ফরম্যাটে আছে, এটা থাকুক এক্স বাই ওয়াই ফরম্যাটে। এটাকে একটু আমি সাজিয়ে নিচ্ছি, যেহেতু এটা নট ইকুয়াল টু 0, কেউ 0 নয়, তাই জন্য আমি উপর থেকে আমি ওয়াই কমন নিচ্ছি। তাহলে এটা হয়ে যাবে এক্স বাই ওয়াই মাইনাস 1, আর নিচ থেকে ওয়াই কমন নিচ্ছি, এটা হয়ে যাবে এক্স বাই ওয়াই প্লাস 1। তো ওয়াই ওয়াই তো কেটে গেল, তাহলে এই ফরম্যাটটা পড়ে আছে। তো আমরা এইভাবে লিখছি ট্যান ইনভার্স এক্স বাই ওয়াই মাইনাস ট্যান ইনভার্স, উপরটা লিখছি এক্স বাই ওয়াই মাইনাস 1, নিচে 1 প্লাস 1 ইন্টু এক্স বাই ওয়াই। একটু দেখে না, এইভাবে লেখা যায়। তো আমি 1 প্লাস এক্স বাই ওয়াই লিখেছি, আর এক্স বাই ওয়াইয়ের সাথে যদি 1 গুণ করি তো এক্স বাই ওয়াই থাকবে, তার উপরে এক্স বাই ওয়াই মাইনাস 1 যেমন আছে তেমন আছে। তো এই লাস্টের দিকের ম্যাথসটা কেমন টাইপের ফর্মুলা? এরকম টাইপের ফর্মুলা, ট্যান ইনভার্স এ মাইনাস বি বাই 1 প্লাস এ বি। এটা কার ফর্মুলা? ট্যান ইনভার্স এ মাইনাস ট্যান ইনভার্স বি এর ফর্মুলা। তো এ এর কাজ কে করছে? এখানে এক্স বাই ওয়াই এর কাজ করছে, আর বি এর কাজ কে করছে? এখানে 1 করছে। তো ফর্মুলা অনুযায়ী আমাদের প্রথমটা যেমন আছে থাকুক, আমি এই শুধু লাস্ট পার্টটাকে দেখে ফর্মুলা পেয়েছি, লাস্ট পার্টটা। তাহলে মাইনাস, এটা কার ফর্মুলা হবে? ট্যান ইনভার্স এক্স বাই ওয়াই মাইনাস ট্যান ইনভার্স 1। তো মাইনাস দিয়ে যদি গুণ করি, ট্যান ইনভার্স এক্স বাই ওয়াই মাইনাস ট্যান ইনভার্স এক্স বাই ওয়াই, আর মাইনাসে মাইনাস এটা প্লাস হয়ে গেল। আর ট্যান ইনভার্স 1 মানে কত ডিগ্রি? 45 ডিগ্রি, মানে এটা হবে π/4। তো ট্যান ইনভার্স এক্স বাই ওয়াই, ট্যান ইনভার্স এক্স বাই ওয়াই কেটে গেল। তো ফাইনাল অ্যান্সার আমাদের কি আসবে? π/4 আমাদের ফাইনাল অ্যান্সার, যেটা আমাদের অপশন নাম্বার আছে ডিতে। ডি এর অপশনটা ফাইনাল অ্যান্সার। 33 কমপ্লিট। এবার 34 দেখো। সাইন পাই কস থিটা
কস পাই সাইন থিটা। এটা হলে আমাদের দেখাতে বলেছে থিটার মান কত, এটা হলে থিটার মান কত জানতে চেয়েছে, ঠিক আছে। তো আমরা কি করব, আমরা জানি যে ক্লাস 10-এ এটা শিখে এসেছি কস 90 ডিগ্রি মাইনাস থিটা, এটা মানে কিন্তু সরি কস নয়, যদি সাইন লিখি সাইন 90 ডিগ্রি মাইনাস এক্স যদি লিখি তাহলে এটা মানে কি কস এক্স। সাইন 90 ডিগ্রি মাইনাস এক্স মানে কি শিখেছি কস এক্স। তো এখানে সাইন 90 মাইনাস এক্স মানে যদি কস এক্স হয় তাহলে সাইন 90 প্লাস এক্স কত হবে একটু চিন্তা করে দেখো। সাইন 90 প্লাস এক্সকে আমরা এইভাবে লিখতে পারি 90 ডিগ্রি ইন্টু 1 প্লাস এক্স। তাহলে কার ঘরে পড়ছে 90 ডিগ্রি ইন্টু 1 মানে এখানে দাঁড়ালাম, আর প্লাস এক্স মানে আরেকটু ঢুকলাম। তাহলে কার ঘরে ঢুকে পড়লাম আমরা, সাইনের নিজের ঘর। তো নিজের ঘর বলে কোনো প্রবলেম হবে না, চিহ্ন পজিটিভই থাকবে। আর 90 ইন্টু 1 আছে বলে সাইনটা কিসে চেঞ্জ হয়ে যাবে, কস এক্সে চেঞ্জ হয়ে যাবে। তার মানে সাইন 90 ডিগ্রি মাইনাস এই সাইন 90 ডিগ্রি প্লাস এক্স এর ভ্যালু কত, কস এক্স। তার মানে কস এক্স মানে একবার সাইন 90 প্লাস এক্স হচ্ছে, আবার কস এক্স মানে একবার কি হচ্ছে সাইন 90 মাইনাস এক্স হচ্ছে। তাহলে আমরা কস এক্সকে এইভাবে লিখতে পারি, কস এক্সকে আমরা সাইন 90 ডিগ্রি মানে π/2 প্লাস মাইনাস এক্স তো লিখতেই পারি, কারণ আমি তো জানি সাইন 90 প্লাস এক্স হলেও কস এক্স হবে, আর সাইন 90 মাইনাস এক্স হলেও কিন্তু কস এক্স হবে। তো সেই জন্য আমরা এই যে কস এই ব্র্যাকেটটাকে যদি মনে মনে এক্স ভাবি, তো কস এক্সকে আমরা কি লিখবো, বাঁ দিকে যেটা আছে থাকুক পাই কস থিটা, আর এদিকে কস এক্সকে আমি লিখবো সাইন 90 ডিগ্রি প্লাস মাইনাস এটাকে এক্স যদি মনে করি পাই সাইন থিটা। তো দুদিক থেকে সাইন আছে, দুদিক থেকে সাইন ক্যান্সেল, তাহলে বাদ বাকিটা আমরা যদি কম্পেয়ার করি পাই কস থিটা ইকুয়াল টু π/2 প্লাস মাইনাস পাই সাইন থিটা। তো সবার কাছে দেখতে পাচ্ছ একটা করে পাই আছে, এখানে পাই আছে, এখানে পাই আছে, এখানে পাই আছে। তো পাই কমন নিলে কেটে যাবে, দুদিক থেকে যদি পাই কমন নিয়ে এদিকে এদিকে পাই কেটে যাবে। তাহলে পাইকে বাদ দিলে কি পড়ে থাকে, কস থিটা ইকুয়াল টু হাফ প্লাস মাইনাস সাইন থিটা। প্লাসটা যদি আমি এদিকে নিয়ে আসি তাহলে মাইনাস হবে, আর মাইনাসটাকে যদি আমি এদিকে নিয়ে আসি তাহলে কিন্তু প্লাস হবে। তার মানে কস থিটা প্লাস মাইনাস সাইন থিটা ইকুয়াল টু কিন্তু হাফ। তার মানে প্লাস মাইনাস এদিকে এসে প্লাস মাইনাস কেন হচ্ছে, প্লাস এদিকে এলে মাইনাস হবে, মাইনাস এদিকে এলে প্লাস হবে। আইদার এটা এ প্লাস বি ফরম্যাটে আছে, অর এটা এ মাইনাস বি ফরম্যাটে আছে। তো এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্র এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, আর এ মাইনাস বি হোল স্কোয়ারের সূত্র কি এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। চিহ্নটা কার আগে চেঞ্জ হয়, 2ab-র আগে, প্লাস আবার মাইনাসও থাকতে পারে। তো আমি যদি উভয় পক্ষে বর্গ করি মানে কস থিটা প্লাস মাইনাস সাইন থিটা, তার যদি হোল স্কোয়ার করি এদিকে কার হোল স্কোয়ার হবে, হাফ স্কোয়ার হবে। তো হোল স্কোয়ারে ভাঙলে এটা কি হবে, কস স্কোয়ার থিটা প্লাস মাইনাস 2 কস থিটা সাইন থিটা প্লাস সাইন স্কোয়ার থিটা ইকুয়াল টু 1/2 স্কোয়ার করলে কি হবে 1/4 চলে আসবে। তো কস স্কোয়ার থিটা প্লাস সাইন স্কোয়ার থিটার ভ্যালু কত 1 হয়। এই জিনিসটা আর এই জিনিসটা এদের যদি যোগ করি এরা কত হবে 1 হবে। আর প্লাস মাইনাস 2 সাইন থিটা কস থিটা মানে কার সূত্র হয়, ক্লাস 11-এ 2 সাইন থিটা কস থিটা হচ্ছে সাইন 2 থিটার সূত্র। তাহলে এটা হয়ে গেল সাইন 2 থিটা। তো একটাকে ওদিকে পাঠাচ্ছি প্লাস মাইনাস সাইন 2 থিটা ইকুয়াল টু 1/4 মাইনাস 1। তার মানে তোমরা দেখতে পাবে প্লাস মাইনাস সাইন 2 থিটা ইকুয়াল টু 4 লসাগু করলে 1 মাইনাস 4 মানে মাইনাস 3/4 প্লাস মাইনাস সাইন 2 থিটা ইকুয়াল টু মাইনাস 3/4। প্লাস ওদিকে গেলে প্লাসে মাইনাসে মাইনাস থাকবে, আর মাইনাস ওদিকে গেলে মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাবে। তাহলে সাইন 2 থিটার ভ্যালু যদি আমি বলি তাহলে এটা প্লাস মাইনাস 3/4 হবে। তো 2 থিটার মান যদি আমি বার করি তাহলে সাইনটা যদি ওদিকে যায় সাইন ইনভার্স ব্র্যাকেটের ভিতরে প্লাস মাইনাস 3/4। প্লাসের কথা তো বাদই দিলাম, মাইনাস যদি সাইনের ভিতরে থেকে ও কি করে মাইনাসকে বাইরে বার করে দেয়। তাহলে 2 থিটা থিটা বার করে নিচ্ছি, থিটা ইকুয়াল টু মাইনাস বাইরে গেলে মাইনাস, আর অলরেডি এমনি প্লাস আছে তো প্লাস মাইনাস দুইটা এদিকে গেলে হাফ, আর এটা সাইন ইনভার্স 3/4। এটা কত নম্বর অপশানে আছে একটু খেয়াল করে দেখো, অপশান নাম্বার বিতে আছে। তাহলে আমাদের অপশান নাম্বার বি অ্যান্সার হবে, অপশান নাম্বার বি অ্যান্সার হবে।
এটা কত দাগের ম্যাথ ছিল? এটা ছিল আমাদের 34 দাগের ম্যাথ। এরপরে আসছে আমরা 35 দাগের ম্যাথ। টু cos 4 থিটা প্লাস 9 cos 2 থিটা মাইনাস 7 ইকুয়াল টু 0। তাহলে বলছে থিটার মান কি হবে আমাদের দেখাতে হবে। তো একটা জিনিস আমরা ক্লাস 11-এ cos 2x এর ফর্মুলা বলেছিলাম, 2 cos স্কোয়ার এক্স মাইনাস 1। cos 2x এর ফর্মুলা পড়েছিলাম 2 cos স্কোয়ার এক্স মাইনাস 1। আমি cos 2 থিটাকে cos 2 থিটাই রাখছি, এটাকে কোনো চেঞ্জ করব না। আমি cos 4 থিটাকে cos 2x মনে করছি। 4 থিটাকে যদি আমি 2x মনে করি তাহলে x মানে কত হবে? এর অর্ধেক। 2x থেকে x হয়েছে, তাহলে 4 থিটা থেকে তার অর্ধেক কত হবে? 2 থিটা হয়ে যাবে। তাহলে এটাকে যখন আমরা ফর্মুলায় লিখবো, এটা 4 থিটা আছে, তাহলে এটা হবে 2 cos স্কোয়ার 2 থিটা মাইনাস 1, তারপরে 9 cos 2 থিটা মাইনাস 7 ইকুয়াল টু 0। 2 দিয়ে যদি গুণ করি 4 cos স্কোয়ার 2 থিটা মাইনাস 2 প্লাস 9 cos 2 থিটা মাইনাস 7 ইকুয়াল টু 0। তো কি দাঁড়াচ্ছে? 4 cos স্কোয়ার 2 থিটা প্লাস 9 cos 2 থিটা আর 7 আর 2 মাইনাস 9 ইকুয়াল টু 0। এটাকে মিডল টার্ম ফ্যাক্টর করতে হবে। তো 4 আর 9 36, আর বিয়োগ করে কি আনতে হবে? 9। তো 12 3-ও 36 হয়, 12 থেকে 3 বাদ দিলে কত চলে আসে? 9। তাহলে এটাকে আমরা 12 মাইনাস 3 লিখবো, মানে 4 cos স্কোয়ার 2 থিটা প্লাস 12 cos 2 থিটা মাইনাস 3 cos 2 থিটা মাইনাস 9 ইকুয়াল টু 0। তো প্রথম দুটো থেকে কি কমন যাচ্ছে? 4 cos 2 থিটা কমন যাচ্ছে। কমন গেলে এখান থেকে থাকবে cos 2 থিটা, এখান থেকে থাকবে প্লাস 3, আর এখান থেকে মাইনাস 3 কমন যাচ্ছে, তাহলে cos 2 থিটা প্লাস 3 থাকবে। আবার cos 2 থিটা প্লাস 3 আবার যদি কমন নিয়ে নিই, তাহলে cos 2 থিটা প্লাস 3 কমন গেল, আর এখান থেকে পড়ে থাকবে 4 cos 2 থিটা মাইনাস 3। ঠিক আছে? তো এটা ইকুয়াল টু 0। তো এখান থেকে ভ্যালু বেরোবে cos 2 থিটা প্লাস 3 যদি 0 করি, cos 2 থিটার মান কত হবে? মাইনাস 3। কসের মান নেগেটিভ, মাইনাস 3 হতেই পারে না, কেননা কস মানে হচ্ছে ভূমি বাই অতিভুজ। 3 যদি ভূমি হয় 1 কি অতিভুজ হবে? 3/1। তো তাহলে এটা হতে পারে না। তাহলে এইটা থেকে নেব 4 cos 2 থিটা ইকুয়াল টু, যদি মাইনাস 3 যদি 0 হয় তাহলে 4 cos 2 থিটা ইকুয়াল টু 3, তাহলে cos 2 থিটা ইকুয়াল টু 3/4। তো এখান থেকে 2 থিটার ভ্যালু কত আসছে? cos ইনভার্স 3/4, আর থিটার মান আসছে হাফ cos ইনভার্স 3/4, যেটা আমাদের কত নম্বর অপশানে আছে? যেটা হাফ cos ইনভার্স 3/4, এটা আছে আমাদের অপশান নাম্বার ডি। তো এটা ডি এর অপশানটা সঠিক উত্তর। তো এই ছিল আমাদের আজকে 35 নম্বর অঙ্ক। আজকে ক্লাস এই পর্যন্তই, আবার পরের ক্লাসে দেখা হচ্ছে। টাটা।